খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে মা আমেনার কোলে দোলে আকাশের ওই চাঁদ, ও যে মোদের দিনের নবী এলো দুনিয়ায়, ওই নবীর নামে দরুদ পড়ো, ওরে নবীর উম্মতগণ, তোমার দরুদ পৌঁছে যাবে সোনার মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা ওয়ালা আলে ও ভাইরা বাজরা মা বোনেরা বেটিরা গো, আমার মা বোন যারা আছে, আমার সোনার চাঁদ যারা আছে, আপনাদের লাগে একটা ওয়াজ করে দিয়ে যাচ্ছে, একটু মগজে রাখবেন মা গো, জীবনটা মাটি করবেন না। কারণ আপনাদের বড় আল্লাহ ইজ্জত দিয়েছে, মেয়েদের বড় সম্মান আল্লাহ দিয়েছে। যদি বলছেন হুজুর কেন মেয়েদের কি সম্মান ইজ্জত, মদিনার একটা মেয়ে আমার নবীর কাছে ঝরঝর করে কাঁদতে লাগলেন, আমার নবীর কাছে চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহ নবী ডেকে বলেন, মা তুমি এমন করে কাঁদো কেন, চোখের পানি ফেলছো কেন? ওই মহিলা ডেকে বললেন, ও নবী, আল্লাহ আমাদের বঞ্চিত করেছে, আল্লাহ আমাদের দেখতে মুখ ফিরিয়ে নিয়েছে, আমাদের কথা আল্লাহ মনে করেনি। আল্লাহ নবী বলেন, ও মা এমন কথা বলতে নেই, বলো না মা, বলো বলো তুমি কি বলতে চাচ্ছ? ওই মহিলাটাকে বলছে, ও মা, ও নবী গো, আজকের পৃথিবীর জমিনে যত নবী এসেছে সব তো বেটা ছেলে নবী, একটাও মেয়ে ছেলে তো নবী আল্লাহ বানায়নি। আদম নবী বেটা ছেলে, লূত নবী বেটা ছেলে, জাকার নবী বেটা ছেলে, ইউনুস নবী বেটা ছেলে, ইয়াকুব নবী বেটা ছেলে, ঈসা নবী বেটা ছেলে, আপনার মুসা নবী বেটা ছেলে, ইব্রাহিম নবী বেটা ছেলে, ইসমাইল নবী বেটা ছেলে, আপনার ঈসা নবী বেটা ছেলে। ও নবীজি গো, পৃথিবীর জমিনে যত নবী এসেছে সব তো বেটা ছেলে নবী, আল্লাহ পাক আমাদের বঞ্চিত করলো কেন? একটা মহিলা মেয়ে ছেলে নবী কেন বানালো না? আমার নবী মহিলার মুখের দিকে তাকিয়ে বলছে, মা, ও মা, সত্যি তুমি একটা প্রশ্ন যা করেছো কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন। আজকে রে কোন মেয়ে কেন নবী হলো না তোমার মনে কৌতূহল, তাই না? আল্লাহর নবী কি সুন্দর জবাব দিলেন, ও মা, ও মা, ও মা, খবরদার তুমি দুঃখ পেও না, খবরদার আল্লাহকে দোষারূপ বানায়ো না। আল্লাহ তোমাদের মা আজকে নবী বানায়নি বলে তোমার মনে বড় দুঃখ ব্যথা মা, তবে শুনে রেখে জেনে রেখে দিও, আদম নবী থেকে হাওয়া থেকে, হাওয়া আলাইহিস সালাম আদম নবীর বিবি থেকে শুরু করে ও মা, ও মা, তোমরা মাসে 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 তোমাদের আল্লাহ পাক একটা রক্ত বার করে, তথা নাপাক তোমরা হও বাবা। আজকে নাপাকের জন্য আল্লাহ তোমাদের নবী বানায়নি, যে নবী তো নবীরা হলো পাক, নবীরা হলো পবিত্র, তোমরা আজকের নবী হবে কি করে? মাসে মাসে তোমরা নাপাক হও, এই জন্য তোমাদের নবী বানায়নি। তবে মারে একটা খবর তোমার দেই, মনে রেখে দিও, আজকে নবী তুমি না হলো, মহিলারা নবী না হলো, আল্লাহ পাক নবীর মা বানিয়েছে। তোমরা তো নবীর মা, তোমরা তো নবীর মা। মুসা নবী এসেছে মার পেট থেকে, লূত নবী এসেছে মার পেট থেকে, ঈসা নবী এসেছে মার পেট থেকে, জাকার নবী এসেছে মার পেট থেকে। তোমাদের নবীর মা বানিয়েছে আল্লাহ। আর কি ইজ্জত চাও তোমরা? মহিলাটা মাথা নিচু করে চলে গেল, জোরে বলুন কি সুন্দর উত্তর পেল বাবা। জি, নবী পাক বলেছে, যদি কোনো মেয়ে আর তার স্বামী সুন্দর জীবন যাপন ঘর সংসার করে যদি চলতে পারে, আল্লাহ পাক কিয়ামতে তাদের পুরস্কার দেবে। মা ফাতেমার কাতারে তাদের লাইনটা আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলুন, সবাই চিল্লে বলুন
স্বামীদের বলা হয়েছে মেয়েদের হাকিম। মেয়েরা তোমাদের স্বামীর কথা মেনে তোমাদের চলতে হবে, অবাধ্য হলে হবে না। এখান থেকে 50 বছর আগে আপনার কি দেখেছে? অনেক মেয়েরা স্বামীর নাম ধরে ডাকতো না। অনেক মেয়েরা স্বামীর নাম ধরে ডাকতো না, লজ্জায় মাথা কাটা যেত। বাবা, স্বামীর নাম আমি ধরবো? আল্লাহু আকবার। আর এখন ওফের নাম ধরে ডাকতেছে। কচির বাবা বলে না, মেয়ের বাবা বলে না। ও শ্বশুর আলী, কি দিন এসছে বাবা, আমরা আছি কোথায় বাবা? সব চলে গেল বাবা। জি, স্বামী যাবে হাড়োয়ার বাজারে, বিবির বলি যাচ্ছে প্রাণের বিবি, পাঁচিল দেওয়া বাড়ি তোমার জন্য রেখে গেলাম, দুটো বাচ্চা থাকলো, সংসার কাজ তুমি করবে, আমি হাড়োয়ার থেকে একটু কলকাতা যেতে পারি, কাজ আছে। বিবি রে, তুমি জানো আমি তোমার স্বামী হাকিম, তবে একটা কাজ, একটা কথা তোমার বলে যাচ্ছি বিবি, এই পাঁচিলের বাইরে তোমার যাওয়া হবে না। ও ভাইরা রে, ওই মহিলা পাঁচিলের দরজাখানা খুলে দিল, স্বামীর হাতে ব্যাগটা তুলে দিল। স্বামী হাড়োয়ার থেকে কলকাতা যাবে, তাই বিবি স্বামী যখন বেরিয়ে গেল, ওই দরজার কাছে দাঁড়িয়ে দোয়া করছে, আল্লাহ কত অ্যাক্সিডেন্টের কথা শুনি, কত আজকের মানুষ আজকে রাস্তায় মরে পড়ে যায়। আল্লাহ, আমি আজকে একজন মহিলা, আমি বিবি, এই পাঁচিল গায়ে হাত তুলে বলছে, আল্লাহ আমার স্বামী যেন কোনো বিপদ আবার দিও না, আল্লাহ বালা যেন দিও না। আমি যেমন কোলে থেকে আজকে পাঠিয়ে দিলাম, আজকে চলে গেল, ওই রূপে আমার কোলে আল্লাহ ফিরিয়ে দেবে। এর নাম বউ। দোয়া চালাচ্ছে দেখে, যেমন যাচ্ছে তেমন যেন ফিরে পায়। কার কাছে? আল্লাহর কাছে। এর নাম বউ। কি সুন্দর দোয়া। জি, স্বামী যখন চলে গেল, মহিলা সংসারের কাজ করতে লাগলো। আল্লাহর কি মহিমা! পাঁচিলের বাইরে একটা শানের ঘাট ছিল, দুই ভাই বাচ্চা ছেলে শানের ঘাটে বসে খেলাধুলো করছে। বাবা, হঠাৎ ছোট ছেলে ওই শানের ঘাট থেকে গড়াতে গড়াতে বাবা নিচে পড়ে গেছে। একবার ডুবে একবার ওঠে। বড় ছেলে বাবা ছুটে ছুটে মা জননীর কাছে, ও মা, ও মা, আজকের মার পেটের ভাই, আমি কোথায় গেলি পাই, আজ আমার ভাই আর বলে বাঁচানো যাবে না, আমার ভাই বলে আর বাঁচবে না, আমি ভাই বলে কারে ডাকবো? ও মা, মা, আমার মা জননী গো, একবার দৌড়ে তুমি আজকে শানের ঘাটে চলো মা। মা হাউ মাউ করে দৌড়ে গেল। যাবার পরে তাকিয়ে দেখে রে বাবা ছোট ছেলে, বাবা একবার ডুবে একবার ওঠে। বাবা জানো মৃত্যু তার এখনো হয়নি। বাবা একবার ডুবে একবার ওঠে, ওই বাচ্চা পানি খাচ্ছে। বাবা মা শুধু দেখতে পাচ্ছে। ও ভাইরা রে, মা জনম দুঃখিনী মা, যদি পাঁচিলের বাইরে আপনার শানের ঘাট, যদি আপনার পাঁচিলটা টুপকে যায়, পাঁচিলটা যদি টুপকে যায়, তাহলে কিন্তু বাচ্চাটা তুলতে পারে। মা কিন্তু দেখতে পাচ্ছে, কিন্তু পাঁচিলটা চোখ টুপকাচ্ছে না, পাঁচিলের বাইরে কিন্তু যাচ্ছে না। ওই মা হাত দোকানে তুলে বলছে, আল্লাহ আজকে আমার তো বড় বিপদ, আমি এখন কি করব? যদি পাঁচিলটা টুপকে যায়, আমার বাচ্চাকে আমি তুলতে পারবো, সোনার মানিক আমার মা বলে ডাকবে, কিন্তু আমি তো এমন বেকায়দার মাঝখানে আছি, যেহেতু স্বামী আমার বলে গেছে পাঁচিলের বাড়ি যাওয়া হবে না, আমি তো স্বামীর কথা অমান্য করতে পারবো না। কত সিরিয়াস, কত বড় বিপদ। মেয়েটার মুখে দেখে পেটে ধরা মা, জনম দুঃখিনী মা, কি বলছে দেখে। এ মহিলা কি মহিলা! আল্লাহু আকবার। আমি পাঁচিলের বাইরে যেতে পারবো না, কারণ স্বামীর কথা আমাকে মানতে হবে। আজকের কৃপালপুরের মেয়েরা কিঞ্চিত যদি এইরূপ চলতো,
পরিমাণে চলতো, আমার মন বলছে সংসার জীবনে ঠোকাঠুকি হতো না, সংসার জীবনে অশান্তি হতো না, সংসার জীবনে বিপদ আপদ হতো না। আজকে দেখেন না কি অবস্থা সংসারে, দেখছেন তো আপনারা, সবাই তো দেখছেন কি অবস্থা। জি আল্লাহু আকবার, দুঃখ লাগে। আর এই মহিলার দিকে তাকান, একই মহিলা, একই মহিলা, মা, পেটে ধরা মা, জনম দুঃখিনী মা, আজকের বাচ্চা ডুবে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, মা কিন্তু যায় না। আল্লাহর কাছে আপিল করছে, আল্লাহ আমি কি করব, কত বড় বিপদ। স্বামীর কথা মনে করছে, এর নাম বউ। আর আপনার যদি, আমরা যদি বৌরি বলি আমি যাচ্ছি বাইরে, খবরদার তুই করতে যাস না, গ্রামে তো কপাক দেবে তা আল্লাহ জানে, শুধু ঘুরতে, লোটো কোম্পানি মতো ঘুরতে। বাবু বাবু কি করতে, তো দেখতে যে আছে, সেসব দিন আছে। বড় ছেলে বলছে, মা মোনাজাত তো নামাজের পার্টিতে করে, মা তুমি এখানে মোনাজাত করছো কেন মা? ওরে মা, আমরা একই মার পেটের ভাই, আজকে আমার ছোট ভাইটা চলে যাচ্ছে মা, আর তুই পাঁচিলের দরজাটার দোয়া করছো কেন? মা বলি, বেটা রে আমি যাব না, যাব না, আমি তুলবো না, তুলবো না। বড় ছেলে বলে, মা গো তুমি এত বড় নিষ্ঠুর নির্দয়া মা, আরে মা গো আমার মার পেটের ভাই আমি কোথা গেলে পাই মা জননী গো, তুমি একটা বার তুলে দাও, আমি বুকের মধ্যে ভাই বলে একবার ডাকবো রে। ওই মা চিৎকার করে ডেকে বলছে, আল্লাহ তুমি আমার মাথায় একটা বুদ্ধি গুঁজিয়ে দাও আল্লাহ গো, আমার বাচ্চা চলে যাচ্ছে, আমার বাচ্চা বিদায় নিচ্ছে, আমি মা 10 মাস ধরে পেটে রেখেছি, আমার আল্লাহ গো আমি এখন কি করব? স্বামী তো বলে গেছে পাঁচিলের বাইরে যাওয়া হবে না, আল্লাহ আমি এখন কি করব? অনেক চিন্তা করার পরে বড় ছেলেটাকে ভিতরে মা জননী নিয়ে এবার দরজা আটকে দিয়ে মা উঁচু করে দূরে কাটে নফল নামাজ পড়তে লেগে যায়। কি মহিলা, এ কি মেয়ে, নফল নামাজ পড়ছে, আল্লাহর ইবাদত করছে। ও ভাইরা রে, কিছু পর স্বামী বাড়ি এসেছে, বিবি গো, আরে আমার প্রাণ প্রিয় বিবি অর্ধাঙ্গিনী, একবার দরজা খুলে দে। তাই বিবি দরজা খুলে দিয়েছি, চোখ ভরা পানি গো, বারবার আসলে মরছে। তাই স্বামী প্রশ্ন করে, প্রাণীর বিবি তুই এমন করে কান্দিস কেন? ও বিবি আমি যখন বাড়ি থেকে রওনা হইতে হাসি মুখ দেখেছিস, আমি যখন বাইরে যাই, আমি যখন ব্যবসা বাণিজ্য কাজে বাড়ানো যাই, তুই যখন হাসি মুখটা দেখাস, আমার কলিজাটা জুড়িয়ে যায়। বিবি রে, তোর চোখে পানি দেখলে আমার কলিজাটা খান খান হয়ে যায়, তোর চোখে পানি দেখলে আমি সহ্য করতে পারি না। তুই আমার এত ভালোবাসি, এত মহব্বত করিস, একটুখানি বল তুই কাঁদছিস কেন? বল কি হয়েছে আমার সঙ্গে, বল। তোর কোন রোগে আক্রান্ত, তোর কোন বিপদ আপদ হয়েছে? ওই মহিলা স্বামীর হাত টানা ধরে বলছে, স্বামী গো তুমি আগে জামা প্যান্ট খোলো, আগে লুঙ্গি পরো। ও স্বামী আগে তোমার বড় খানা খাইয়ে দেবো গো, আজ আমি নিজে হাতে তোমার গালে তুলে দেব। ওই স্বামী চিৎকার করে ডেকে, প্রাণের বিবি তুই বল বল বল, কোন বিপদ ঘটে গেছে নালি এমন কথা তুই এমন বলছিস কেন? বিবি ডেকে বলছে, স্বামী গো আমি এখন বলবো না, বলবো না, আগে তোমাকে সুস্থ করব। তুমি এসেছো অনেক কষ্ট করে, কারণ তুমি আমাদের খেটে খাওয়াও, আল্লাহ
আল্লাহ আমাদের সংসার বরকত দিয়ে স্বামী গো আগে তোমার সুস্থ করব তারপরে মনের কথা আমি বলতে চাই বিবি আগে বলো না কি হয়েছে বলো ও ভাই অনেকক্ষণ বলার পরে বিবি ঠিক বলছে স্বামী গো তুমি কথা দাও কাঁদবে না আমি তোমার বিবি বলছি বলো কাঁদবে না ও স্বামী বড় বিপদের কথা তোমার সামনে বলবো আমি গো বলো তুমি চোখের পানি ফেলবে না বলে আমার বিবি আমি কথা দিচ্ছি কাঁদবো না মদিনার মসজিদের নবীজির সাহাবীর কথা বিবির মনে পড়েছে ও স্বামী গো কোন মানুষ যদি তোমার কাছে কিছু গোছল রেখে যায় গো যদি জমা কিছু টাকা রেখে যায় আবার যদি টাকা ফিরিয়ে নিয়ে যায় তোমার দাবি দাবা থাকবে কিনা বলো স্বামী বলছো বিবি তুমি কি বুঝতে পারছো না সে টাকা আমার কাছে জমা দিয়েছে আবার সে নিয়ে গেলে দাবি দাবা থাকবে কেন ওই বিবি চিৎকার করে ডাকবে যে প্রাণের স্বামী গো সব যখন বুঝতে পেরেছো এক বিন্দু দেরি করো না জলদি করে মাদার তলায় যাও কাপড়ের কাপড় কিনে আনো আমার ছোট বেটা দুনিয়ায় বেঁচে না স্বামী ও গো আমার স্বামী তোমার পা দুটো ধরে বলে তুমি কথা দিয়েছো কাঁদবো না বলো আজ আমার সন্তান আমি মা পেটে ধরা মা আসার পিসার খাবা মা আমি বুকে পাশান দিয়েছি তুমি পাশান দাও তুমি ধৈর্য ধরো যেটা আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সবর করো স্বামী গো তুমি যাও সুন্দর কাপড়ের কাপড় কিনে আনো আজকের কাফন পরাতে হবে বলুন কাফনের কাপড়ের কথা শুনলে মনে ধাক্কা লাগবে না বাবা জি সকালবেলা মসজিদে যদি কোনো মুয়াজ্জিন হঠাৎ মৃত্যু সংবাদ দেয় আপনি ঘুমিয়ে আছেন আপনার বুকটা মুখটা কেমন হয় বাবা জি আল্লাহু আকবার স্বামী আচমকা দেখে গেল ভালো সবকিছু দুই ছেলের কোলে নিয়ে গালে চুমো দিল আর বউ বলছে কাফনের কাপড় কিনে আনো ব্যাপারটা কি বলে প্রাণীর বিবি আমার গো একবার বল বিবি ও বিবি কি হয়েছে জলদি করে তুই আমার বল রে বলে আমার ছোট কলিজার টুকরা আর দুনিয়ায় বেঁচে না ও স্বামী তুমি না বলে গেছিলে পাঁচিলের বাড়ি যেও না আমি তোমার অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী আমি কি করে তোমার কথা মান্য করব ও স্বামী তোমার জন্য আমি দোয়া করেছি পাঁচিল দরজা দিয়েছি আমি সংসারের কাজ করতে গিয়ে সংবাদ পেলাম আমার দুটো কলিজার টুকরা ওই পাঁচিলের বাইরে সানের ঘাট ওই ঘালে খেলা করছিল হঠাৎ আমার কলিজার টুকরা বড় ছেলে হাউমা করে সংবাদ দিয়েছে আম্মা জান একটু জলদি এসো আমি মা পাঁচিলের কাছে উকি মেরে দেখি আমার সোনার মানি তখন মরিনি একবার ডুবে একবার ওঠে আমি মা পেটি ধরে মা আমি আল্লাহর কাছে হাত তুলে বলি আল্লাহ গো আজ আমার কলিজা খান খান হয়ে যাচ্ছে আজ আমার একটা না দুটো মানি আজকে আমার ছোট মানি চলে যাচ্ছে কিন্তু আমি কি করে যাব কারণ তুমি না বলে গেছিলে পাঁচিলের বাড়ি যাওয়া হবে না স্বামী গো তোমার কথা আমি অমান্য করতে পারিনি আমার ছোট বেটা আমি তুলতে পারিনি আমার মানি দুনিয়ায় নেই স্বামী গো আজ আমার পাঁচরে ভেঙে গেছে স্বামী তুমি খবরদার কাঁদবে না লোকজনের খবর দাও কাফনের কাপড় কিনে আনো সবাই মিলে বাচ্চাটা তুলে আমরা
জনমের গোসল দিয়ে মাটি দেব, তুমি জলদি করে বাজারে যাও। বলুন আপনার মাহফিলে বসে আছে, হঠাৎ যদি আপনার এখন ফোন আসে যে ভাই কি চাচা শিগগিরই চলে এসো, তোমার একটা ছেলের অবস্থা ভালো না, এক্ষুনি হাড়োয়া হসপিটালে যেতে হবে, বলুন এ মিলাদ আপনার ভালো লাগবে বাবা? এ মিলাদে বসতে আপনার মন চাইবে বাবা? যাদের জন্য আজকের এত খাটনি, যাদের জন্য এত শ্রম, যাদের জন্য আজকের বুকের রক্ত পানি করে দিচ্ছে, সেই মানিক শরীর ভালো না, যে আজকের মহিলার মনটা কি হচ্ছে, খান খান হয়ে যাচ্ছে, এ মহিলার মনটা আজকের জরাজীর্ণ হয়ে যাচ্ছে, সহ্য করতে পারছে না, শুধুই কাঁদছে, চোখের পানি ফেলছে। হুজুর এসেছে নাকি দেখেন? জি মাশাআল্লাহ। আজকের ভাবুন আমি কি আপনাদের বলতে চাচ্ছি বাবা। জি এমন ধৈর্য ধরনেওয়ালা মেয়ে আল্লাহ যে কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, ধৈর্য ধরো, আর সবরকারীর পাশে আমার আল্লাহ থাকে। একটু জোরে বললেন, একটু মিলেমিশে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? জি আমার দাদা পীরের সবর ছিল, আমার বসিরহাট পীরের সবর ছিল, তাই আল্লাহ এত নাম, এত যশ, এত পরিচয় চতুর্দিকে আল্লাহ পৌঁছে দিয়েছিল। জোরে বললেন না? আমার বসিরহাটের পীরকে বলতো নিকির ছেলে। আমি আব্দুল মাজেদ হুজুর মরহুম ওনার মুখে শুনেছিলাম, আমি নিজে আল্লাহ তৌফিক দিয়েছিল আব্দুল মাজেদ হুজুরের খেদমত আমি করেছিলাম বাবা। আজকালের কথা না, হয়তো মনে করছে খোকা ভাই তো আজকালের খোকা ভাই না, আপনাদের দোয়ায় আজকাল না। দেখতে দেখতে আমার ওয়াজের বয়স 50 বছর, শুধু ওয়াজের বয়স 50 বছর বাবা। হ্যাঁ বয়স্ক হুজুরদের জিজ্ঞেস করে দেখবেন আমার নাম, আল্লাহু আকবার। আর এখন আমার নকল বেরিয়েছে মারামারি করতে, কে বলতে আমি, বলতে আমি। আমাকে অনেকে বলে খোকা ভাই তুই তো কিছু বলো না। আচ্ছা আমি বলি কি করব? আল্লাহ তোমার ডেলি চালাচ্ছে, ডেলি চাকা ঘুরছে, আমি বলি কি করব? জি এটা আপনাদের দোয়া, আমার পীরের দোয়া বাবা। আপনারা জানেন আমার পীর চাঁদপুরি পীর, আমার পীর গোলাম রসুল পীর বাবা। জানেন যারা বয়স্ক মানুষের জিজ্ঞেস করে দেখে কত বড় আল্লাহর ওলি কেডাঙ্গা শুয়ে আছে বাবা। আমি 7 বছর না তলবি বইছি বাবা, 7 বছর পেশাবের ঢালালে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ 7 বছর খেদমত করেছি বাবা, 7 বছর পেশাবের ঢালা হুজুরের পাশে তুলে দিয়েছি বাবা। জি দোয়া, দোয়া পীর মুর্শিদের দোয়া বেকার হয় না, বেকার হয় না, তাদের দোয়া কাজে লাগে। আমার চাঁদপুর হুজুর ইন্তেকালের পরে এই হাত দুটো আমার মেজি হুজুরের হাতে দিয়েছিলাম, ফুরফুরা শরীফ আমার মেজি হুজুর, আমার মেজি হুজুরের হাতে দিয়েছিলাম এই হাত দুটো। জি আমার মেজি হুজুর ইন্তেকালের পরে এই হাত দুটো আমার কালিমুল্লাহ হুজুর হাতে দিয়েছিলাম। হুজুর আমাকে মুরিদ করে, আমি সেই খোকা ভাই, ভাই আমি সেই খোকা ভাই। জি আপনাদের দোয়া এই যে ফুরফুরা বসিরা ছাড়িনি বাবা, ছাড়বো না। আব্বা জান ভাই জান হুজুর আসবে কোনি, একটুখানি আপনাদের বুঝিয়ে দেই বাবা, কথাটা থেকে যাবো আপনাদের মনে কুড়ি কুড়িয়ে খাবে। এইবার লক্ষ্য শুনে রাখুন, ওই আপনার স্বামীটা কোন ডেকে বলছে বিবি রে, একবার বলো ও বিবি, একবার বলো, বলো বিবি আমার গো, আমি না তোমার বলি গেছি, কেন তুমি বলো পাঁচিলের বাইরে গেলে না? মাশাআল্লাহ হুজুর এসে গেছে, এটা জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে বলো না নারে তাকবীর, আরে মরার মতো কেন নারে তাকবীর। আমার পিসা হুজুর কিবলা, আমার পিসা হুজুর কিবলা, আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, নারে তাকবীর, নারে তাকবীর। অনেক কষ্ট করে এসেছে বাবা। আমি যখন হুজুরের কাছে ফোন করেছি সেই কোলাঘাটে বাবা, আর এখন 11টা বাজতে 5 মিনিট বাকি বাবা। আমি তো এদের বলছিলাম
যে হুজুর এত দূরে কি করে আসবে? হুজুর আমার বলছে দোয়া করো। আচ্ছা আমার দোয়া কাজে লাগে? বলেন দেখি। আল্লাহু আকবার। ঠিক আছে হাদিস। আল্লাহু আকবার। মুজাদ্দিদের আওলাদ যেখানে না আসে ঠিক বসের মতো। এই ছিল আমার নবীর আদর্শ বাবা, এই ছিল নবীর ভালোবাসা বাবা। গতদিন মাদার তলায় বলছিলাম, একটু বুকে হাত দিয়ে বলুন আজকে আমরা কোন নবীর উম্মত? জি, যে নবী মদিনার মসজিদে বসে আছে, এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব দুনিয়ার কোন আলেম কাটতে পারবে না কথাটা। জি, সেই মদিনার মসজিদের বারান্দায় একটা ইহুদি বেঈমান ছেলে পেশাব করছে। বলুন আমার নবীকে কত জ্বালাতন দিয়েছে বাবা, আমার নবীকে কত অত্যাচার করেছে বলুন। মদিনার মসজিদ, যে মসজিদ আমরা নামাজ পড়ে এলাম, সোনার মদিনা, ওই মদিনার মসজিদের বারান্দায় দাঁড়িয়ে পেশাব করছে। আহা, হযরত ওমর ফারুকের মতো মানুষ, আবু বকর সিদ্দিকের মতো মানুষ, উসমান গনির মতো মানুষ, হযরত আলীর মতো মানুষ আমার নবীর পাশে বসে আছে। বলুন ওনাদের মনটা কি হচ্ছে? আল্লাহর নবী শুধু নীরবে দেখছে, পেশাব করছে। আল্লাহর ওমর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হুকুম ছাড়া তো কিছু করি না। এত বড় অন্যায় কাজ করছে, এটা মেনে নেওয়া যাবে না। ও নবী গো, আপনি একটাবার বলুন, একটু হুকুম দেন, ওর কলমাটা কেটে ফেলে দেয়, মাথা কেটে ফেলে দেয়। ও ভাইরা, ও তোর যুবক বন্ধুরা, কি বলবো? আমার দ্বীনের নবী ডেকে বলল, বাবা ওকে পেশাবটা করতে দাও, খবরদার জানো তোমার ওই ছেলেটার বাধা দেবে না, পেশাবটা করতে দাও। পেশাবটা হোক, মাঝপথে বাধা দিলে, পেশাব আটকে গেলে ও নতুন রোগে আক্রান্ত হবে, পেশাবটা করতে দাও। এ কি কথা? এ ভাষা কি? রহমতের নবীর কথা বাবা। আজকের কিরপালুর মসজিদে কেউ যদি পেশাব করে তার আস্তে ছেড়ে দেওয়া। আজকের পেশাবের চেয়ে খারাপ কাজ হচ্ছে যে মোবাইল নিয়ে গেছে বড় খোকা, মসজিদের ভিতরে নিয়ত করে দাঁড়িয়েছে, আহা বেদের মেয়ের গান হচ্ছে, নিয়ত করে। ওই কই তার তো কিছু বলো না, তার তো কিছু বলো না। ও ওখানে বলতে গেলে শক্ত জায়গা, ও লোক বলা আছে, বলে ভুল করতেই পারে, কিরাম দেখে ভুল করতেই পারে। তা তুমি খোদার ঘরে যাচ্ছ, মোবাইল নিয়ে যাচ্ছ কেন? তুমি তো জানো তোমার ওতে মাল ভরা রয়েছে, ন্যাংটা নাচের মাল ভরা, ওলে তুমি গেলে কেন? ওটা খোদার ঘর, কিচ্ছু বলতে পারবে না। তবে হ্যাঁ, একটা গরিব যদি একটা যায়, তার একদম ছিলে দেবে। তোর কান তো জ্ঞান আছে, তুই মোবাইল নিয়েছিস, ওই গান বাজবে, ও বাবা, তখন মোড়ল আলাদা, আর এর বেলা মোড়ল আলাদা। জি, চলবে তো মোড়লগিরি। হ্যাঁ, তার ধনী লোকের ব্যাপারটা আলাদা আর গরিবের ব্যাপার আলাদা। জি, ওটা খোদার ঘর না, ওখানে গান হবে ভিতরে, ওখানে বাজাজ গল্প হবে। আল্লাহু আকবার। এজন্য তো দুঃখ লাগে, আজ আমরা আছি কোথায়? পায়ে ধরে বলছি, এখনো ফিরে আসে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলছেন, নবী গো, সহ্য করা যাচ্ছে না, মদিনার মসজিদে, পবিত্র মসজিদ, যে মসজিদে জিবরাইল চলে এসেছে, ওই মসজিদে পেশাব হচ্ছে। নবী বলুন, আমার নবী বলছে, উমার, খবরদার তুমি বাজে কথা বলবা না, ওর পেশাবটা করতে দাও। বাবা পেশাব হয়ে গেল, বাবা পেশাব হওয়ার পরে ছেলেটা গুটি গুটি পায়ে চলে যাচ্ছে। হযরত ওমর বলছে, নবী গো, আপনি তো জানেন আমি কেমন মানুষ, আমি ওমর বাঘ বকরি এক ঘাটে পানি খাওয়াই। ও নবী গো, একবার বলুন আমি কি করব? আমার নবী বলছে, ওমর ঠান্ডা হও, সব জায়গায় গরম হলে চলবে না, আমি নবী দেখছি ব্যাপারটা কি। ওমর, সব জায়গায় গরম হলে চলবে না, নরম হতে হয়। আমার নবী পাক উঠে পিছন দিক দিয়ে ছেলেটার গলাটা পাঁজা করে জড়িয়ে ধরেছে। চিল্লে বলুন, একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন।
গলাটা পাঁজা করে জড়িয়ে ধরেছে। বাবা ছেলে একটু দাঁড়াও। আচ্ছা নবীর মসজিদে, মদিনার মসজিদে পেশাব করেছে, আর আমার নবী যদি গলা জড়িয়ে ধরে ও কি ঠিক আছে? ও তো ভূমিকম্প। জি ছেলেটা তখন বলছে হুজুর আমি ভুল করেছি, হুজুর আমি ভুল করেছি। আল্লাহ নবী ডেকে বলছে বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি মর্যাদা জানো না বাবা? আল মাসজিদু বাইতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ, এখানে নামাজ কালাম পড়তে হয় বাবা। তুমি ইহুদি ছিলে, তুমি জানো না। পেশাব করেছো বাবা, পেশাব হচ্ছে না পাক বাবা, নোংরা। তুমি যা করার করছো জানো, করো না, যাও যাও তুমি চলে যাও। আল্লাহ নবী যখন বললেন চলে যাও, ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, চোখের পানি নাকের বাট দিয়ে গড়াচ্ছে। আমার নবী পাক দেখে যে বাবা কাঁদছো কেন? ছেলেটা বলে নবী গো, আজকে আমি বুঝতে পারলাম আপনি রহমতের নবী, আজকে জানতে পারলাম আপনি হলেন বিশ্ব নবী। আমি জানি মসজিদে নোংরা ফেলতে নেই, আমি জানি ওই মসজিদে নাপাক কিছু রাখতে নেই, আমি জেনেও কিন্তু পেশাব করছিলাম, কিন্তু আপনি তো কিচ্ছু বললেন না, আপনি কোনো বাজে কাজ করলেন না। আজকে এত সুন্দর গলা ধরে আমাকে বললেন ও নবী গো, আর দেরি নেই, দেরি নেই গো, আমি মন ভুলে গেছে, আমার মনটা ভরে গেছে, আমি ঈমানের কালমা পড়ে আজকে আমি মুসলমান হতে চাই। বেরেনে গেছে না আন্দাজে সুবহানাল্লাহ চালাচ্ছে? হ্যাঁ, কত বড় রহমতের নবী, কত বড় মায়ের নবী, কি আদর্শ দেখালেন বাবা। সেই নবীর উম্মত বলে দাবি করি, আমরা এত উগ্র কেন বাবা? আজকে আমাদের মধ্যে এত গরম কেন? আমার খাজা গরিবে নওয়াব এই ভারতের জমিনে এসে একই দিনে 90 লক্ষ ইহুদিকে ঈমানের কলমা পড়িয়ে মুসলমান করিয়েছে। জোরে বললেন, একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলা গেল না? এই আমার খাজা বাবার হাতে কি অ্যাটম ছিল? আমার খাজা বাবার হাতে কি বন্দুক ছিল? আমার খাজা বাবার হাতে কি কোনো মেশিন গান ছিল? না, আমার খাজা বাবার মুখের ভাষা, মুখের কথা। আজকের আজমিরের মানুষ পাগল হয়ে গেছে, আমার খাজা বাবার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়তে বাধ্য হয়েছে। জি, এখানটা আমার দাদা পীর, লক্ষ লক্ষ ভক্ত, লক্ষ লক্ষ মুরিদ আমার দাদা পীর হাতে হাত দিয়ে তাদের মুরিদ বানিয়েছে। কেন? আমার দাদা পীরের ভাষা ছিল মধুর ভাষা, আমার দাদা পীরের কথা ছিল সুন্দর কথা, তাই মানুষ পাগল হয়ে গেছে। আপনাদের মনে আছে কি জানি না, বহুপুর নওয়াজ আপনার ইউটিউবে দেখে, আমার দাদা পীর আর বসিরাটের পীর সুন্দরবনের জঙ্গলে যাচ্ছে বাবা গরুর গাড়ি করে। ও মুসলমান, আমার দাদা পীর শুধু মানুষের পীর ছিলেন না বাবা, জীব জন্তুর পীর। আমার দাদা পীর আর বসিরাটের পীর বাবা গরুর গাড়ি করে জঙ্গল দিয়ে যাচ্ছে বাবা, ওয়াজ করতে যাচ্ছে। আমার দাদা হুজুর পীর কেবলা যেতে 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 আপনার তাকিয়ে তাকে বাবার সামনে একটা বড় বাঘ। ও ভাইরা রে, যে গাড়ি গাড়ি গাড়োয়ান চালাচ্ছে গাড়ি, ওই গাড়োয়ান ভিতরে চলে এলেন। হুজুর গো, আর বাঁচবার লাইন নেই, আপনি শুধু তাকিয়ে থাকেন, বিরাট বড় বাঘ আমাদের ক্ষতি করবে, আমাদের গাড়ি আজকের গরু খেয়ে ফেলবে, আমাদের ক্ষতি করবে। আমার দাদা হুজুর বলছে বাবা গাড়োয়ান তুমি গাড়ি চালাও, কোনো চিন্তা করবে না, আমি মুজাদ্দিদুজ্জামান আবু বকর গাড়িতে আছি বাবা। বাবা আমি আবু বকর আছি, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। গাড়োয়ান বলছে হুজুর ভয়ের দরকার নেই, তুমি গাড়ি চালাও, আমি ভেতরে বসছি। আমার দাদা হুজুর বলছে কেন বাবা? বলছে হুজুর বাঘের দেখো, ওজা তাকাচ্ছে, সামনে যাওয়ার সময় দেবে না। আমার দাদা হুজুর বলছে বাবা তাহলে আমি চালালে তুমি খুশি হবে? বলছে হুজুর লেয় তো আপনার আগে লে। জি,
আপার আগে আমার দাদা হুজুর পীর কেবলা নিজে গাড়োয়ান, বাবা গাড়ি চালাচ্ছে গো। এমনি মানুষ কলমা পড়িনি, এমনি মানুষ দাদা পীরের দরবারে ছোটে না, এমনি বাবা কবর জিয়ারত করতে যায় না। আমার দাদা হুজুর পীর কেবলা গাড়োয়ান, হুজুর আমার গাড়ি চালাচ্ছে, চালাতে 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 ঠিক বাঘের কাছে গেছে। বাঘ বসে আছে মাঝখানে। আমার দাদা হুজুর পীর কেবলা গাড়ি তেলে বাঘের পিঠে হাত বুলিয়ে দেয়। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলল, বাপ আমি যাব জলসা করতে, আমি যাব দিনের দাওয়াত দিতে, তুই আমার বাধা দিচ্ছিস কেন বাপ? আমার গাড়ির সামনে বসে আছিস কেন বাপ? এমন করে ক্ষতি করছি কেন বাপ? শুনেলে জেনেলে আমার গরু গাড়ির কিচ্ছু করতে পারবি না, আমাদের খেতে পারবি না। আমি হলাম মুজাদ্দিদে জামান, আমার নাম আবু বকর সিদ্দিক। নিজের নামটা পরিচয় দিতে কার সামনে? বাঘের সামনে। হ্যাঁ, আচ্ছা বাঘের কাছে কেউ কি খবর দিয়েছে ইনি মুজাদ্দিদে জামান? মানুষে মানুষ চেনে জি। ওই বাঘ সামনের পা দুখানা তুলে দাঁড়িয়ে গেলেন। ও গো আল্লাহর ওলি, ও গো আল্লাহর বন্ধু, আমি জানি আপনি জঙ্গল এলাকা যখন ঢুকেছেন আপনার গন্ধ আমার নাকে এসেছে। আজকে আমি গাড়ি তথা রাস্তার মাঝখানে বসেছি কেন জানেন না? আমি জঙ্গলের বড় বাঘ। আপনার গরু গাড়ি যাবে, অন্য কোন বাঘ আপনাকে চিনবে না, যদি ক্ষতি করে ফেলে। এই জন্য আপনার গরু গাড়ি আমি হলাম আজকের পাহারাদার। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। একটু চিল্লে বলেন দেখি নারায়ে তাকবীর। আমি আপনার গরু গাড়ির পাহারাদার। কি বুঝলে? হ্যাঁ, আমি বলেছি না মানুষ হলে যেমন আতর আপনি যদি একটুখানি লাগান, রাস্তা দিয়ে গেলে আপনার গায়ের থেকে একটা খুশবু বার হয় জি। কারণ আপনার বুঝতে পারে আপনার গায়ে আতর আছে। আমার দাদা হুজুর বসিরহাটের পীর, এনার ছিল রহমতের আতর। জোরে বলুন। এই জন্য দূর থেকে ওই জীবজন্তু বাঘ এরা শুকে বলতে পারতো আল্লাহর ওলি আসছে। আর আমরা রাস্তাতে গেলি কুকুর কামড়াতে আসে, কুকুর কামড়া। আল্লাহ, তারপর অনেক হুজুর আবার গাড়িতে লাঠি রেখেছে জি। আল্লাহু আকবার। তাহলে আমাদের দেখে কুকুর আসতেছে আর দাদা পীর দেখে বাঘ সালাম করছে। এটা জোরে বলুন। তাহলে এক করলে হবে বাবা মানুষ? এক করলে হবে? অত সহজ না। আমার দাদা হুজুর পীর কেবলা এইবারে জলসায় গেলেন। ও কৃপালপুরের তরুণেরা, ও যুবকেরা, তোমরা ফুরফুরা সেলচালার ভক্ত আমি জানি, ফুরফুরা বসিরহাট মান আমি জানি। কারণ আমার বাড়ি তো ভুটানে না, আমার বাড়িতে আমেরিকায় না, আমার বাড়ি তো লন্ডনে না, আমার বাড়ি তোমাদের কাছাকাছি বাড়ি বাবা, একই এলাকায় বাড়ি, একই সাব ডিভিশন বসিরহাট আমাদের বাড়ি। আমি বলে দিয়ে যাচ্ছি, মনে রেখে দিও কত বড় নিয়ামতের ভাগীদার করে আমার দাদা পীর কেবলা পাঠিয়েছিল। আমার দাদা হুজুর পীর কেবলা এবার জলসা করে চলে আসছে বাবা। বাবা কাণ্ড, রাস্তার সামনে বাবা যাবার সময় একটা বাঘ ছিল, আর আসার সময় দেখে একজন মুরিদ বাবা দাঁড়িয়ে আছে। গতদিন যখন হুজুর যায় তাকে দেখে একটা বাঘ, আর আসার সময় হুজুর তাকে দেখে একটা মানুষ দাঁড়িয়ে আছে হাত লম্বা করে। হুজুর আমার গাড়ি থেকে নেবে বলছে, বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন, কি হয়েছে? বলে হুজুর আমার বাড়ি একটু যেতে হবে, আপনার আমার বাড়ি একটু চলে। আমার হুজুর বলছে, বাবা আমি তো ব্যতিব্যস্ত মানুষ, তখন তো গরু গাড়ি এটা সেটা সারা লাইন ছিল না জি। আমার কত কষ্ট করে আমার দাদা পীর ফুরফুরার পীরেরা ইসলাম প্রচার করেছে বাবা। আমি যখন সুন্দরবনে জলসা করতে যাই, জানেন না 3টে নদী পার আমি জলসা করতে যাই বাবা, 3টে নদী, বাঘের দেশে আমার জলসা পড়ে। নদীর ওপারে বাঘ ডাকতেছে, এপারে মিলাদ চালাচ্ছে।
আর ওদের বলিস আজ জীবনে দাওয়াত দিস না ভাই, খালি বাঘ যদি নদী পার হয়ে একবার আসে আমার মিলাদ কলজে দেবে। জি আল্লাহু আকবার। সেই দেশ আমার দাদা পিজে কলেমার দাওয়াত দিয়ে চলে এসেছে বাবা, তার কত কষ্ট করেছে বাবা। জি আল্লাহু আকবার। এইবার দাদা হুজুর বলছে বাবা আমি ব্যস্ত মানুষ, কি হবে? বলে হুজুর কোনো কথা না, আমার বাড়ি যেতে হবে। আল্লাহর উনি মুজাদ্দিদে জামান গাড়ি থেকে নেবেন, উনি গেলেন ওই মুরিদির বাড়ি। যাবার পরে দেখে বলছে বাবা কি খবর? বলে হুজুর আমাদের বড় বিপদ। কি বিপদ? বলে আমার একটা মাত্র ছেলে, বাচ্চা ছেলে, 3 থেকে 4 বছর বয়স। আমি বাপ বাজার থেকে ট্যাংরা মাছ কিনে এনেছিলাম, কিন্তু আল্লাহর কি মহিমা, আমার বাচ্চা ছেলে ছোট ট্যাংরা বোঝে না, ও গালের মধ্যে দিয়েছে, গালের মধ্যে দিয়েছে ওই ট্যাংরাটা বাবা জ্যান্ত জীবিত ট্যাংরা বাবা আপনার গালের মধ্যে প্রবেশ করেছে। আর দুটো কাঁটা বাবা এমন করে হুলকুনিতে বেঁধে গেছে বাবা, ভিতরে যায় না, ওঠে না বাবা। ডাক্তারের কাছে কাছে ডাক্তার বলছে অসম্ভব, আমি পারবো না, এই হুলকুন কাটতে হবে, তারপর মাছ বার করা যাবে। ও ভাইরা রে, ও কিরপালপুরের আব্বা জানেরা, তরুণীরা গো, আজকে আমরা কোন পীরের মানি বাবা একটুখানি বলে দেই, জেনে দেই বাবা। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে বাবা এতটুকু কাজ ডাক্তার পারলো না, বলে হুজুর পারবে কি? এ তো ট্যাংরা মাছ ভিতরে জানে ওঠে না, দুটো কাঁটা দুই ধারে বিঁধে গেছে। আমার দাদা হুজুর পীর কেবলা বলছে বাবা ও কি অসম্ভব কাজ? হ্যাঁ এ কি অসম্ভব কাজ? তোমার ছেলের মাথাটা আমার রুর উপরে শুবিয়ে দাও। ছেলের মাথা শুবিয়ে দিল। আমার দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদে জামান বাবা ফুরফুরার পীর, উনি কি করলেন? ছেলেটার দুটো চাবাল বাবা, দুটো আপার বলেন চাবাল, দুটো গাল আপার লম্বা করে ফাঁক করে ধরলেন। ধরার পরে আমার দাদা পীর কি করলেন? বাবা জিভের কাছে নিজের হাতখানা দিয়ে বলছে ট্যাংরা মাছ, ও ট্যাংরা মাছ রে, আমি মুজাদ্দিদে জামান আবু বকর বলছি বাপ, ওরে ট্যাংরা মাছ তুই আমার হাতে চলে আয়। কোন আপনার অপারেশন না, হুলকুন কাটা না বাবা, ছোট ছোট ট্যাংরা কি হলো বাবা? দুটো আপনার বলে না, দুটো কাঁটা আপনার গুটিয়ে আমার দাদা পীরের হাতে চলে এসেছে। ও ভাইরা রে, যত অমুসলিম ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, ওরা জানে ছেলেটা হুলকুন কাটতে হবে, বড় বিপদের ব্যাপার। যখন ওই দেখেছে ট্যাংরা মাছ আল্লাহর ওলি হাতে এসে গেছে, ওইখানে কিছু ইহুদি আব্বা বলে না অমুসলিম তারা কি করলো? আমার দাদা পীরের হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। এর নাম দাদা পীর। হ্যাঁ, তেনার কাছে টাকা দিলে তিনি তো বেঁচে নেবে, তিনি তো বলবে এটা সুদের টাকা, আসল টাকা, সে তো বলবে। আমার মতো টোকো কথায় কথায় মিলাদে আলো বলে, সে বাঁচবে কি করে? সে বাঁচবে কি করে? আল্লাহু আকবার। এখন দেখেননি কথায় কথায় মিলাদে মুখ খারাপ, শালো সমুন্দি হেরিয়ে হেরিয়ে এই মিলাদে হচ্ছে বাবা। আল্লাহু আকবার। আমার নাকি ভাইরাল বক্তা, বলে এর মতো বক্তা নেই। আল্লাহু আকবার। আমার আছে কোথায়? হ্যাঁ আমার হুজুর এসে ওয়াজ করবে, দেখেন দিন আমার ছোট হুজুর আওলাদ এসে আপনার কাছে ওয়াজ করবে, কি মধুর আওয়াজ, কি মধুর শব্দ। আপনারা তো শুনেছেন, শুনেছেন। আল্লাহু আকবার। যেন জান কেড়ে নেয়, মন যেন ভরে যায় বাবা। বাঘের বাচ্চা বাঘই হয়, বাঘের বাচ্চা বাঘই হয়। জি আল্লাহু আকবার। এজন্য বলি বাবা, এখনো ফুরফুরা বসিরহাট মেনে চলো আমার সোনা, ফুরফুরা বসিরহাট এখনো জেনে চলো। এই গতকালকের ইসলাম কত গাড়ি গেছে কালকে, আমি অবাক। আমি যে হুজুর বাড়ি খেয়েছি কালকে, এই 10টা ছেলে আমাকে বলছিল, হুজুর বলছিল বাবা তুমি আমাকে সকালে তো ফোন করে আসবে, তোমার আলাদা ব্যবস্থা করতো, সবার বিরিয়ানি করেছি, তোমার বিরিয়ানি দিচ্ছি। আমি পা দুটো জড়িয়ে ধরেছি, হুজুর আমি বিরিয়ানি খেতে আসিনি, হুজুর
আমি আপনার বাড়ি তরি তরকারি খেতে আসিনি, আপনার মুজাদ্দিদের আওলাদ, আপনাদের চেহারাটা একটু দেখতে এসেছি। আহ আল্লাহ পাক কি চেহারা করেছে বাবা, জি একটু দেখতে এসেছি। জান আমার বিরুদ্ধে বলেন না ফুরফুরায় যে খোকা ভাই এই খাবে না, খাবে না। তারা চেনে জানে বাবা, আমার জানে বোঝে। আমার বসিরহাটে যে হুজুরদের কাছে বলেন না যে খোকা ভাই এই যাও, না ঠিক আছে, অত সহজ না বাবা। আমি ওদের পায়ে ধুলি বাবা, ওদের পায়ে ধুলো, এছাড়া অন্য কিছু না। আমার বসিরহাট পীরের রক্ত ওদের মধ্যে আছে বাবা, আমার দাদা পীর রক্ত আছে ওদের ভিতরে, জি এজন্য বলছি বাবা এখনো মেনে চলো, লাভ হবে। যাক শেষ বেলা একটা ওয়াজ করে দিয়ে যাই। এতক্ষণ তো শুধু আলবানতে গেল, জি আলবানতে গেল এতক্ষণ বাবা। এইবার একটা ওয়াজ আপনাদের কাছে করে দিয়ে যাই। একটু তাকবীর কি দোয়া যাবে শোনা? রাস্তা যারা দাঁড়িয়ে আছে আমার শোনা, দেখুন একটু ভিতরে বসা যায় কি? হ্যাঁ সিটকে দাঁড়িয়ে রয়েছে বসবেন, আবার বাস উঠলি ভাই লাভবা কোথায় ভাই, ভাই লাভবা কোথায় ভাই? সিট লেবে জি ট্রেনে যদি উঠেছে সিট ট্রেনে দেখেন আপনারা। আর নবীর বাগান, আল্লাহর জান্নাতের বাগান, জি এখানে এসে বসলে কত ফায়দা বাবা। আল্লাহর ফেরেশতারা ঘিরে রেখেছে আমাদের, আল্লাহর ফেরেশতার রহমতের চাদর দিয়ে তারা ঘিরে ফেলেছে মাহফিলটা, জি এইখানে বসলে তুমি নেকি পাবে। আমি জোর করে বসাবো না বাবা, যেসব ভাইরা দাঁড়িয়ে আছে আমি তো বলবো যদি এখানে বসে প্যান্ডেল খুলে দিতে হবে, জি কিন্তু প্রত্যেক ভাইকে বলছে একটু বসে। আর একটু তাকবীর দিচ্ছি বাবা, সবাই একটু জোরে সোরে আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। আমার পিছনে ভাইরা বলছো না কেন? আল্লাহর নাম নাও, আল্লাহ কালকে বোবা করে দিতে পারে বাবা, আর কথা বলতে হবে না। আল্লাহ যদি ইচ্ছা করে কাল ঘুম থেকে যখন উঠবে বোবা আর কথা বলতে পারবে না, তখন তাকবীর দিয়ে দিন জোরে, হ্যাঁ তখন ইশারায় কথা বলতে হবে বসে আছে, জি আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে। আল্লাহর নামটা একটু জোরে লাও, নারে তাকবীর, বাহ বাহ নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, চিল্লে বলেন নারে তাকবীর। আর জোরে বলতে হবে নারে তাকবীর। একটু মোহাম্মতের সঙ্গে কালেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলে কি সুন্দর হচ্ছে বলুন তো, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা।